আসসালামু আলাইকুম। এই ভিডিওটা ছিল শুক্রবারের দিনের ভিডিও। শুক্রবারের দিনের রান্না বাড়ার। তো আমার বাসায় কিছু গেস্ট আসবে, তো ওনাদের জন্যই আমি এই রান্না বাড়াগুলো করেছিলাম। তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখতে থাকবেন। তো আমার বাসায় যেদিন গেস্ট আসে বা আসার কথা থাকে, আমি একটু আগে থেকেই রান্না বাড়াটা করে রাখি, যাতে করে গেস্ট আসলে গেস্টের সাথে কথা বলতে পারি, তার জন্য। তো আমি রান্না বাড়াটা কমপ্লিট করে নিচ্ছিলাম গেস্ট আসার আগেই। তো আমি ইলিশ মাছ ভুনা করে ফেললাম। আর আমি 2 চুলাতে রান্না বসিয়েছিলাম। এখানে আমি 1 চুলাতে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম, আর অন্য চুলাতে আমি খাসির কোরমা বসিয়েছিলাম, খাসির মাংসের কোরমা। তো কোরমাটা এখন আমি কষাচ্ছিলাম। তো ওইদিকে আমার অন্য চুলাতে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে আমি ডিমের কোরমা বসিয়ে দিয়েছিলাম। পোলাওর সাথে ডিমের কোরমাটা অনেক বেশি ভালো লাগে, তো আমি সবসময় ট্রাই করি কোরমাটা রাখার জন্য। তো খাসির মাংসটা কষানো হয়ে গেলে, কোরমাটা কষানো হয়ে গেলে, এখানে আমি পরিমাণ মতো দুধ দিয়েছিলাম। আর খুব বেশি ঝোল রাখবো না, ভুনা ভুনা মতো করব। কোরমাতে ঝোল রাখলে ভালো লাগে না। তো এদিকে কোরমাটা রান্না হচ্ছে এক চুলায়, অন্য চুলাতে আমি ডিমের কোরমাটাও বসিয়ে দিয়েছি। তো ডিমের কোরমাটা হয়ে এসেছে। ডিমের কোরমাটা কতটা লোভনীয় হয়েছে। তো আমার হাতের রান্না বা আমার বাসায় যারা আসে, আমি যাদেরকে এই রান্নাগুলো করে খাওয়াই, তারা সবসময়ই বলে যে অনেক মজা হয়। আসলে জানি না কতটুকু মজা হয়, কিন্তু সবাই বলে যে অনেক মজা হয়, অনেক পছন্দ করে তারা খায়। তো আমার কোরমাটা রান্না শেষ। এখন আমি ওই চুলাতেই, মানে কোরমা নামানোর পরে আমি এখানে রোস্ট বসিয়ে দিয়েছি। যেহেতু মেহমান আসবে আর রোস্ট তো থাকতেই হবে, তো আমি রোস্টের সমস্ত মশলা দিয়ে কষিয়ে তারপরে একটু পরিমাণ মতো দুধ দিয়েছি। আমি সবসময় আসলে রোস্ট কোরমা এগুলা দুধ দিয়ে রান্না করি। আর নামানোর আগে একটু পেঁয়াজ বেরেস্তা আর ঘি আর কেওড়া জল দিয়ে আমি নামিয়ে ফেলবো। আর অন্য চুলাতে আমি ঝাল গরু মাংস বসিয়ে দিয়েছিলাম, সেটাও আমার রান্না হয়ে এসেছে। আর এখন সবার লাস্টে গিয়ে আমি পোলাওটা রান্না করি। আর পোলাওর মধ্যে সবসময় আমি একটু গাজর দিই, কারণ গাজরটা দিলে একটু কালারফুল হয়, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। মটরশুঁটি থাকলে মটরশুঁটিও দিই। তো আজকে আমার কাছে মটরশুঁটি ছিল না, তাই দিতে পারি নাই। আর অবশ্যই আমি দুধ দিই পোলাওর মধ্যে। তো আমার পোলাও রান্নাটাও হয়ে এসেছে। তো সবগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি কার জন্য এই রান্নাগুলো করলাম, এর পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আশা করি চোখ রাখবেন আমার পেজে।